আসসালামু আলাইকুম। তরমুজ গাছ আমার লাগানো সর্বপ্রথমই একটি তরমুজ গাছ, যাতে দেখতে পাচ্ছেন আপনারা একটি ফলও হয়েছে আলহামদুলিল্লাহ। জীবনের প্রথম এই কোনো তরমুজ গাছ অথবা তরমুজ চাষ করতে আছে। কিভাবে পরিচর্যা করতে হয় যদি একটু বলে দিতেন তাহলে ভালো হতো। এখন দেখতে পারবেন বেগুন গাছ, যার ইংলিশ নাম হলো এগ প্লান্ট। আমার কাছে ৩ রকমের বেগুন গাছ আছে বা চারা আছে। একটা হচ্ছে এখন দেখতে পাচ্ছেন সবুজ, যেটাকে আমাদের লোকাল ভাষা অথবা গ্রাম্য ভাষায় তাল বেগুন বলা হয়। আপনাদের এলাকায় কী নামে পরিচিত কমেন্ট করে জানাবেন। এখন দেখতে পারবেন সাদা বেগুন বা বেগুনের সাদা জাত। এই বেগুনগুলো মোটামুটি খুব ভালো, ফলনও ভালো হয়, খেতেও অনেক ভালো। আপনার কাছে কীরকম লাগে এই বেগুনটা জানাবেন। এরপরে দেখতে পারবেন বেগুনি কালারের বেগুনগুলো, যেগুলো আমরা সচরাচর সব জায়গায় দেখে। এখন দেখতে পারবেন কুমড়া গাছ, যার ইংলিশ নাম হলো পামকিন ট্রি। আমার এই জমিতে 10টি থানা বা ঢিপি রয়েছে, যাতে প্রায় 15টির মতো গাছ বা চারা রয়েছে। এই কুমার গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণ ফলন পাওয়া যায়, কিন্তু এই গাছের সবচেয়ে বড় শত্রু হলো ঘোড়াপোক, মাছি এবং ভোমরা। এতে যত কড়া বা ছোট কুমার বের হয়, সবগুলোকে তারা ছিদ্র করে ফেলে। এর ফলে কুমারগুলো পরবর্তীতে নষ্ট হয়ে যায়। এর ফলে বড় কুমার পাওয়া যায় না। ছোট থাকতে বা কড়া থাকতেই কুমারগুলো নষ্ট হয়ে যায়। এর জন্য কৃষকের অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হয়। এ থেকে বাঁচার অথবা এর প্রতিকার কী, কারো জানা থাকলে দয়া করে জানাবেন। আমার এই গাছগুলোতে অনেক ছোট ছোট কুমার অথবা কড়া যেগুলোকে বলে, ওগুলো অনেক বের হয়েছিল, কিন্তু এই মাছিগুলোর কারণে সবগুলো বড় হয়নি। এইসব কারণে প্রান্তিক কৃষকগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর থেকে বাঁচার অথবা এর প্রতিকারগুলা কি কারো জানা থাকলে একটু দয়া করে জানাবেন। এখন দেখতে পাচ্ছেন কিছু বড় কুমড়া, যেগুলোকে আমরা কলা পাতা দিয়ে সংরক্ষিত করে বা ঢেকে রাখার কারণে ওই মাছি বা ভুমরাগুলো নষ্ট করতে পারেনি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার গাছে অনেকগুলোই বড় কুমড়ো হয়েছে, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।